চিকেন নেক এই নামটাই এখন ভারতের জাতীয় নিরাপত্তার গলার কাটা। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলে যারা গলা ফাটায় তাদের গলার মাঝখানে এক টুকরো দুর্বলতা এমনভাবে গেঁথে বসে আছে যে চীনের সামান্য চাপেই সেটা চূর্ণ হয়ে যেতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চল আর মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী এই সংকীর্ণ পথটির নাম শিলিগুড়ি করিডোর। আর এই পথটাই আজ ভারতের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে গোটা বিশ্বের সামনে দাঁড়িয়ে আছে। নামটা শুনতে যতই মুরগির গলার মতো মনে হোক, বাস্তবে এটা ভারতের একমাত্র স্থলপথ যা দিয়ে তারা নিজেদের পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। এই করিডোর যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারত মুহূর্তেই ভেঙে পড়বে। শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার আর প্রস্থ এমন জায়গাও আছে যেখানে 17 কিলোমিটার মাত্র। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ আর ঠিক উত্তরে চীন ও ভুটান, এই 3টি দেশের সংযোগস্থলে পড়ে থাকা এই চিকেন নেক রাজনৈতিকভাবে এতটাই স্পর্শকাতর যে একে বলা চলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপজ্জনক কৌশলগত চৌরাস্তা। 2017 সালের দোকলাম দ্বন্দ্ব হোক কিংবা 2020 সালের লাদাখ সংঘর্ষ, সবখানেই চীন ভারতের এই চিকেন নেক লক্ষ্যবস্তু করেছে। কারণ চীন জানে এই পথ একবার বন্ধ করতে পারলে ভারতের পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে, আর ভারতের পক্ষে সে বিচ্ছিন্ন অংশকে সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে ধরে রাখা হবে প্রায় অসম্ভব। ভারতের এই গলার দুর্বলতা নিয়ে এখন পশ্চিমা বিশ্বও মাথা ঘামাচ্ছে, কারণ এই করিডোর দিয়েই নেপাল, ভুটান এবং ভারতের 7টি পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে প্রধান ট্রানজিট, সামরিক রসদ, রেল লাইন, অর্থনৈতিক করিডোর সবকিছু চলে। ভারত সরকার 2021-22 অর্থবছরে এই পথ রক্ষার জন্য প্রায় 1000 কোটি টাকা খরচ করেছে, কখনো সড়ক সংস্কার, কখনো সামরিক যান চলাচল নিশ্চিত করার জন্য নতুন অবকাঠামো তৈরির নাম করে। কিন্তু দিন শেষে এই চিকেন নেক রয়ে গেছে চিকেন নেকই, একটা হালকা চাপেই থেতলে যাওয়ার মতো, একটা রাজনৈতিক উস্কানিতেই অচল হয়ে যাওয়ার মতো, একটা সামরিক ধাক্কাতেই ভেঙে পড়ার মতো। এখানেই আসে বাংলাদেশের প্রসঙ্গ, কারণ বাংলাদেশের সীমান্ত একদম চিকেন নেকের গা ঘেঁষে। বাংলাদেশ যদি কখনো চুপচাপ বসে থাকেও, ভারত জানে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হলে এই করিডোরের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হতে পারে। আর তাই ভারত বাংলাদেশের ওপর নানাভাবে প্রভাব খাটাতে চায়, চুক্তি না মেনে তিস্তা আটকে রাখে, পেঁয়াজ চাল বন্ধ করে দিয়ে অর্থনীতি টালমাটাল করে দেয়, আর সীমান্তে গুলি চালিয়ে ভয় দেখায়। এই সবের পেছনে রয়েছে এই চিকেন নেক নিয়ে ভারতের মরণ ভয়। কারণ ভারত জানে বাংলাদেশ যদি একদিন বলেও বসে এই পথ আমাদের ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সমস্যাজনক, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল একরকম লকড হয়ে যাবে। চিকেন নেক ভারতের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই তাদের জন্য বিপজ্জনক। কারণ এই করিডোরের এক প্রান্তে রয়েছে চীন, যারা প্রতিদিন সেনা মোতায়েন বাড়াচ্ছে চুম্বি ভ্যালির দিকে।